হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে বাচ্চাদের স্কুলে সরস্বতী পুজোর ফিস্ট। তো আমি তো এমনি গেছিলাম স্কুলে বাচ্চাদের ছাড়তে, কিন্তু আমরা মায়েরা হঠাৎ ডিসাইড করলাম যে আমরাও একটা ফিস্ট করব কোনো রেস্টুরেন্টে গিয়ে। আর লাঞ্চের জন্য আমি বাঙালির থেকে আদর্শ কি হতে পারে বলুন। তো আমি ঘরে এসেছিলাম কুর্তিটা একটু চেঞ্জ করতে। তো আমার জন্য সবাই ওয়েট করছে ট্রেন্সে। চলুন ট্রেন্সে যাই। তো এখন সমস্যা হলো, আমি ভাবছি ওরা ফার্স্ট ফ্লোরে আছে, সেকেন্ড ফ্লোরে না থার্ড ফ্লোরে। যত সম্ভব স্মার্ট পয়েন্টে যাবে না ওরা। আর ফার্স্ট ফ্লোর যেহেতু ওমেন সেকশন, এখানে থাকাটাই স্বাভাবিক। চলুন দেখি ওরা কোথায় আছে। ওই যে দেখতে পেয়ে গেছি। তারপরে আমি একটা শার্ট একটু ট্রাই করে দেখলাম, কিন্তু খুব একটা পছন্দ হলো না, তাই রেখে দিলাম। তারপর টুকটাক কেনাকাটা করে আমরা এখন ট্রেন্স থেকে বেরিয়ে পড়েছি আমি বাঙালি রেস্টুরেন্ট যাওয়ার জন্য। আর আমি বাঙালি রেস্টুরেন্টটা একদম পাশেই আছে, প্রিয় গোপাল বিষয়ী ফার্স্ট ফ্লোর আর আমি বাঙালি সেকেন্ড ফ্লোরে। শাড়ি দেখতে শুরু করে দিয়েছে সবাই। তমলুকের আমি বাঙালি রেস্টুরেন্ট এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা। প্রথমবার এসেছিলাম ছেলের জন্মদিনে। আমি বাঙালি রেস্টুরেন্টের বিশেষত্ব হলো এই দেওয়াল লিখন। প্রত্যেকটা আমি বাঙালি রেস্টুরেন্টেই ব্রাঞ্চে দেখতে পাওয়া যায় এই দেওয়াল লিখনগুলো। এই যে দাদাগিরি, মোহনবাগান, ফেলুদা, কফি হাউসের সেই আড্ডাটা, সব কিছুতেই বাঙালিয়ানার স্পর্শ লক্ষ্য করা যায়। চলুন ভেতরে ঢুকি। আমি বাঙালি বিখ্যাত তার এই সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য, আর বিভিন্ন রকমের থালি, খাবারের থালির জন্য, যেমন চিকেন থালি, মাটন থালি, বিভিন্ন রকমের ফিশ থালি, সব কিছুই এখানে পাওয়া যায়। এবং সুন্দর করে সাজিয়ে কাঁসার থালায় বা ছোট ছোট বাটিতে এত সুন্দর পরিবেশন করে না, দেখলেই মন ভরে যায়। হাতে আঁকা ছবিগুলো এত সুন্দর। ওই যে দেখুন, কলতলায় বাসন মাজা থেকে শুরু করে এপাশেও আছে এই যে কাঠের জালে উনুনে রান্না করা। এই ছবিগুলো দেখলেই যখন ছোটবেলায় ঠাকুমার ঘরে যেতাম সেই ছবিগুলো মনে পড়ে যায়। আর মাছের বাজারটা দেখুন, মাছ কাটতে বসেছে। দারুণ দারুণ ওয়াল পেন্টিংসগুলো। চলুন, বাইরে থেকে এসেছি তো একটু হ্যান্ড ওয়াশ করে নিই। তো আমাদের অর্ডারটা এখনো দেওয়া হয়নি, এবার অর্ডারটা দিয়ে দিতে হবে, কারণ ওদের পরিবেশন করতে একটু টাইম তো লাগবে। তবে স্টার্টারটা অন্যদিন খাবো। এখানে ফিশ কবিরাজি নাকি দুর্দান্ত হয় খেতে। তোমরা সবাই মাটন খাও? দিয়ে দাও। হ্যাঁ, আমরা সবাই মাটন। এদিকে সুদীপা তার মেয়ের জন্মদিনের জন্য টাইটান রাগার এই ওয়াচটা কিনেছে ট্রেন্ডস থেকে। ভীষণ সুন্দর, দাম পড়েছে 12,000। বাহ, দারুণ, ভালো হয়েছে দেখি মেয়ের বার্থডেতে। এই ওয়াল পেন্টিংটা দেখুন, অসাধারণ। দুর্গাপুজোতে সবাই ধুনুচি নাচ করছে। আর এটা তো আমার লাগলো যেন হিপনোটাইজ হয়ে যাচ্ছি। তো আমাদের এবার থালি পরিবেশন শুরু হয়ে গেছে। কি সুন্দর করে গুছিয়ে পরিবেশন করে, যেন জামাই আপ্যায়ন হচ্ছে আর কি। তবে আজকে জামাই না, মেয়ে আপ্যায়ন হবে। তবে আমার মনে হয় আমি বাঙালিতে পরিবেশনকারীদের ড্রেসটা ধুতি পাঞ্জাবি হলে আরো ভালো হতো, কি বলুন? আমাদের মধ্যে
3টে চিকেন থালি আর 3টে মাটন থালি ছিল। তবে আমার যেহেতু মাটন খেতে একদম ইচ্ছে করছিল না, তাই আমি নিয়েছিলাম চিকেন থালি। ছিল গয়না বড়ি, পাঁপড়, শাক, শুক্তো, ডাল, চিকেন আর মিষ্টি, পায়েস, চাটনি সবই ছিল। বেশ সুন্দর করে গুছিয়ে খেলাম, খিদেও পেয়েছিল, আর খিদে পেলে খাওয়ার মজাটাই আলাদা। তবে খাওয়ার মাঝে কয়েকটা টুক করে সেলফিও তুলে নিই, চলুন। মাটন থালি পড়েছিল 339 টাকা আর চিকেন থালি 259 টাকা। তবে রান্নাটা কিন্তু একদম ঘরোয়া রান্নাই ছিল, তেল মশলা ছিল না বললেই চলে। খুব ভালো আমরা খেলাম সবাই। এবার আমরা স্কুলে যাব, বাচ্চাদের পিক আপ করতে হবে। স্কুলে পৌঁছে গেছি আর ছুটির সময়ও হয়ে গেছে, কিছু কিছু ক্লাস ছেড়েও দিয়েছে। এই যে আমার ছেলে চলে এসেছে, আর এদিকে অর্ণাও বেরিয়ে চলে এসেছে। চলুন এবার ঘরের দিকে রওনা দেওয়া যাক। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন। আর আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।